মেয়ে ছাড়া আর কেউ নেই আল্লাহ ছাড়া। আমরা পাশে আমার বোন আমার থেকে একটু বলেন তো ঘটনাটা কি হয়েছে, বা আপনার বাচ্চাকে আজকে কখন স্কুলে গেছে একটু বলেন তো। স্কুল গেছে। আপনার বাচ্চার নাম কি? আপনার বাচ্চার নাম কি? তাজরিন সুলতানা ঝুমুর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। কোন স্কুলে বলেন আপনি? সোনালী বিদ্যা নিকেতন। তো কিনা জানি ফোনে 7টার দিকে গেছে, আমি অর্ধেকটা মানে ইয়ে করে দিছি, দেওয়ার পরে 10টাতে স্কুল ছুটি হয়। তো এবার 10:30 বাজে গেছে, এখনো আসে না, আমার একটা টেনশন। তো আমি কি করছি, ঘরের তালা মাইরা আমি গেছি খুঁজতাম ওই পথের ধারে যাইয়া, মানে কোনো কিছুই দেখি না। দেওয়ার পরে আমি আবার ঘরে আইসি, আইসে আমি বোরকা গায়ে দিয়া স্কুল গেছি। হ্যাঁ, স্কুল যাওয়ার পরে এবার ওর বাবা বলতেছে এই দিক দিয়ে যখন গেছো ওই আরেক সাইডে দিয়ে আসো, ওই আমরা গ্রামের উত্তর দিক দিয়ে। তো কিনা জানি কয় ওই দিক দিয়ে আইসি। আসার পরে আবার মানে এবার আমার বড় জালে গেছে, কইলাম যে ঝুমুরটা দাও, এখনো আগে না, স্কুল ছুটি হয়েছে। কয় কিতা কছি তুই দাও, আরো আগে চলে গিয়ে। তো এবার আমার বাসুরের মেয়ে নূরসহ আমরা ওই দিক দিয়ে এবার গেছি। যাওয়ার পরে ওর স্কুলের আরো 2টা মেয়ের সাথে কথা বলছি, হ্যাঁ কি জানি কিনছে, এবং কি বাড়ির দিকে রওনা দিয়ে আস্তে আস্তে আমরা দেখছি ওর মাথার মধ্যে একটা ছাতা ছিল। কটা বাজে ওই সময়? ওই সময় ধরেন না 11টা এরকম সময়। তো আমরা তো ওই টাইম মতো না আসার কারণে তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আমি আবার ওর স্কুলের টিচারের কল দিচ্ছি, দেওয়ার পরে ও বলতেছে কি এখনো গেছে না, আমরা তো এখনো স্কুলে। তো উনিও সব বাচ্চারার সাথে যোগাযোগ করছে যে তোমরা সাথে কোনো গেছে দি। তো কিনা জানি কয় ওরা বলতেছে না, এই আর এরপরে আমরা অনেক খোঁজাখুঁজি, ওইখানে অনেক লোকের সাথে কথাবার্তা বলছি। আমি আর কি বলবো, এর পরবর্তীটা তো আমরা দেখছেন। ঘটনাটা কি শুনছেন আপনি? কার কাছে থেকে কি শুনলেন? আমি কিছু শুনি নাই, ওইখানে আমি স্কুল থেকে ডাইরেক্ট আপনার কিনা জানি থানায় চলে যায়। আমি বলতেছে যে চিঠি করতে হবে। তো আমি বাড়িতে আসি, ও জন্ম নিবন্ধন এরপরে ছবি নিছি। আপনি জানেন যে বিষয় মেয়েটা হারিয়ে গেছে? হ্যাঁ, কারণ ও রাস্তাঘাটে বা কোনো বাচ্চার সাথে 1 মিনিট সময় ব্যয় করে না। আর কিনা জানি ও ফালতু চলাফেরা নাই, ও ওর মতোই চলে। তো আমার ধারণা সবাই বলতেছে হয়তো একটা কিছু হয়ে গেছে, না কোনো মানে কিডন্যাপ হয়ে গেছে। তো আমার বলছে মোবাইলের দিকে নজর রাখার জন্য, যে যদি কল আসে মুক্তিপণের জন্য খেয়াল রাখতাম। তো এইটাও ফলো করছি। তো আমরা ওই জিডি করার জন্য গেছি। এরপরে মাছ করতে দয়াপুর যাইয়া শুনছে যে এরকম এরকম হয়ে গেছে, পাওয়া গেছে। তো আমার বাসুরের ছেলে চাষি আপনি এখানে দাঁড়ান, আমি থানা থেকে পুলিশ নিয়ে আসি। তো উনি পুলিশের জন্য গেছে, আমি ওইখানে দাঁড়াই। কোথায় পাওয়া গেছে বললো? যে খেয়ে আসি যে পুকুরের পশ্চিম পারে বাসতলার নিচে এর সাথে একটা ক্ষেতের মধ্যে। তো আমি তো একটু আগে না যাই এগুলো দেখছি। হ্যাঁ, ওই সময় আপনি শোনার পরে, সবাই জানার পরে আপনার মেয়ের কি ক্ষতি হয়েছে? মৃত্যুবরণ তো করছে। মৃত্যুবরণ হয়েছে, আমি ভাই কিছুই দেখি নেই। আমার মেয়ের ঢাকনা দেওয়া আর আমার ওর কাছে যাইতে দিচ্ছে না। আমি গেছি চাওয়ার জন্য, যারা দেখছে তারা বলতে পারবে। আমি চাই তো যে লোক এরকম করছে আরো অন্য মায়েরা সন্তান এরকম করবো। আর আমি ভাই এই জিনিসটাই সবসময় আমার মাথার কাজ করতো কি রে, সারা বাংলাদেশে এই ঘটনাটা ওর ঐতিহাসে। এই জন্য আমি একটু কেয়ারফুল ছিলাম, এই জন্য আজকে আমার এই বিপদরা। আর আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কিনা জানি ভবিষ্যতে আর কোনো মেয়ে বাচ্চা এরকম 8-9 বছর বাচ্চা যাতে মায়ের পক্ষে হারিয়ে না যায়। আর বাংলাদেশে বিচার আছে কিনা আমার সন্দেহ, বুঝছেন? আমি বিচারের আশা করি না। কি করি আমার কত না, হয়তো 1 মাস 2 মাস আমরা দৌড়াইবেন, সংবাদপত্র খবর পত্রিকা বানাইবে, কিন্তু কোনো বিচার হবে না। আমি এটা জানি, টাকা দিব আমি জানি। আমাদের দেশের প্রশাসন বা আইনমন্ত্রী কোন মন্ত্রী কি করি আমি সব জানি। আপনি কাউকে কি এ বিষয়ে অভিযোগ করছেন না, আমার সন্দেহ করছেন কিনা? শত্রু বা সন্দেহজনক আমি কেউ বলতে পারতেছি না। এই আমার মেয়ের রীতিমতো স্কুল যায়, রীতিমতো আসে। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং মর্মান্তিক। এই বিষয়টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এখানে এসে আমাদের সুরক্ষা এবং অন্যান্য আইনগত যে প্রসিডিউরগুলো সেগুলো আমরা শুরু করে দিয়েছি। এবং আমাদের যে সাসপেক্ট, আমরা আমাদের সম্ভাব্য সাসপেক্ট সেক্ষেত্রে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। আর যদি গ্রেপ্তার সেক্ষেত্রে আমরা জানতে পারবো। ক্রাইম সিন এলাকায় আমাদের যেগুলো আলামত ছিল সেগুলো আমরা জব্দ করেছি এবং সে অনুযায়ী আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশাবাদী যে এই ঘটনার সুষ্ঠু বিচার আমরা আদালতে আসামিকে করতে সক্ষম হব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা পুলিশের যে কার্যক্রম সেটা আমরা সমুন্নত রাখতে পারব।
এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলফালা গ্রামের প্রবাসী একমাত্র মেয়ে ঝুমুর আজকে সকালবেলা প্রতিদিনের মতো তার আম্মা তাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছিলেন এবং পাঠানোর পরে সকাল প্রায় 11টা বেজে যাওয়ার পরেও সে যখন বাড়ি ফিরছিলেন না তখন তার মা এবং প্রতিবেশীরা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে থাকে। এক পর্যায়ে তারা মেয়েটিকে না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় জিডি করার জন্য রওনা হন। অর্ধেক পথে যাওয়ার পথেই খবর আসে তার মেয়েকে একটি ধান ক্ষেতের মধ্যে এ অবস্থায় পাওয়া গেছে। শেষ পর্যন্ত আপনাদেরকে সার্বিক পরিস্থিতিগুলো দেখাচ্ছি কি অবস্থা।